আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দক্ষিণ আফ্রিকার। কঙ্গোতে খনি ধসে নিহত ২ শতাধিক। প্রতি মাসে ৫০,০০০ রুশ সেনা হত্যার পরিকল্পনা জেলেনস্কির। আরও ৬৫,০০০ ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি দূতকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভিযোগ, ওই ইসরায়েলি কর্মকর্তা কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছেন। তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে। আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ DIRCO শুক্রবার ৩০ জানুয়ারি জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ওরিয়েল সেইডম্যানকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। DIRCOর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ করেছেন সেইডম্যান। একই সঙ্গে তিনি ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি দূতকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভিযোগ, ওই ইসরায়েলি কর্মকর্তা কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছেন। তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে। আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ DIRCO শুক্রবার ৩০ জানুয়ারি জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স এরিয়েল সেইডম্যানকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। DIRCOর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ করেছেন সেইডম্যান। একই সঙ্গে তিনি ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে ব্যর্থ হয়েছেন। প্রতি মাসে ৫০,০০০ রুশ সেনা হত্যার পরিকল্পনা জেলেনস্কির। ইউক্রেন যুদ্ধের অচলাবস্থা কাটাতে এবং আলোচনার টেবিলে রাশিয়াকে দুর্বল করতে এক নতুন ও আক্রমণাত্মক রণকৌশল ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি জানান, ইউক্রেনীয় ইউনিটগুলোর মূল লক্ষ্য হবে প্রতি মাসে অন্তত ৫০,০০০ রুশ সেনাকে রণক্ষেত্রে নির্মূল করা। জেলেনস্কির মতে এই সংখ্যাটি এমন একটি পর্যায়ে থাকা উচিত যা রাশিয়ার মাসিক নতুন সেনা নিয়োগের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে, যাতে ক্রেমলিন শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। জেলেনস্কি আরও জানান, গত বছরের শেষ মাসগুলোতে রুশ বাহিনীর ক্ষতির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ভিডিও বিশ্লেষণের তথ্যানুযায়ী ২০২৫ সালের ডিসেম্বরে প্রায় ৩৫,০০০ রুশ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছেন, যা আগের মাসগুলোর তুলনায় অনেক বেশি। তবে যুদ্ধের চূড়ান্ত বিজয়ের জন্য এই সংখ্যাকে মাসে ৫০,০০০-এ উন্নীত করাকে সেরা মাত্রা হিসাবে অভিহিত করেছেন তিনি। ইউক্রেনীয় বাহিনীর তথ্যমতে ২০২২ সালে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার প্রায় ১২ লাখ সেনা হতাহত হয়েছেন, যদিও স্বতন্ত্র কোনো আন্তর্জাতিক সংস্থা এই সংখ্যার পূর্ণ সত্যতা নিশ্চিত করতে পারেনি। আরও ৬৫,০০০ ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় ৬৫,০০০ H-2B মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
ফেডারেল রেজিস্টারের এক নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শ্রমিক সংকটে মারাত্মক আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকা নিয়োগকর্তাদের জন্য এই ভিসাগুলো উন্মুক্ত করা হবে। প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন খাতে প্রতি বছর যে ৬৬,০০০ H-2B ভিসা দেওয়া হয় তার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে স্বীকার করা হয়েছে যে এসব খাতে মার্কিন নিয়োগকর্তারা পর্যাপ্ত শ্রমিক খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। ২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেন এবং অনিয়মিত অভিবাসীদের অপরাধী ও সমাজের ওপর বোঝা হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে তার প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা ও শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের আবেদন পর্যালোচনার মাধ্যমে বৈধ অভিবাসনের কিছু পথও কঠোর করেছে। তবে অতিরিক্ত H-2B ভিসার সংখ্যা অতীতেও বাড়ানো হয়েছিল, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এবং ট্রাম্পের ২০১৭ থেকে ২০২১ মেয়াদেও। মৌসুমি ব্যবসার নিয়োগকর্তারা, বিশেষ করে হোটেল খাত, দীর্ঘদিন ধরেই বেশি ভিসার দাবি জানিয়ে আসছিলেন। ট্রাম্পের কড়াকড়ি অভিবাসন নীতির কারণে কিছু নির্মাণ প্রতিষ্ঠান শ্রমিক সংকটের অভিযোগও করেছে। তবে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই ভিসার বিরোধিতা করে বলছে এতে মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি থাকে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন H-1B কর্মী ভিসায় $1,00,000 ফি আরোপ করে প্রযুক্তি খাতের জন্য বিদেশি কর্মী নিয়োগ আরও কঠিন করেছে, যা নিয়ে আইনি চ্যালেঞ্জ চলছে।